লেখচিত্র তোমাদের তৃতীয় নম্বর অধ্যায়। আজকে আমি লেখচিত্রটা বোর্ডে করানো সম্ভব নয়, সেজন্য আজকে আমি তোমাদেরকে খাতায় বোঝানোর চেষ্টা করব। লেখচিত্র সম্পর্কে তোমাদের আজকে আমি এই ভিডিওতে সম্পূর্ণ ধারণা এবং তোমাদের এই কোষে দেখি লেখচিত্র যে কোষে দেখে আছে সে অঙ্কগুলো করার জন্য যে সমস্ত তথ্য তোমাদের জানা প্রয়োজন সেগুলো একদম ডিটেলসে স্টেপ বাই স্টেপ আমি এখানে বোঝানোর চেষ্টা করব। আর এই লেখচিত্র থেকে তোমরা কিভাবে অঙ্ক খুব সহজ উপায়ে সমাধান করতে পারবে সেটাও আজকে আমি এখানে তোমাদের জানানোর চেষ্টা করব। তো চলো, আমি মোহাম্মদ শাহনওয়াজ হোসেন আজকে তোমাদের লেখচিত্রর অধ্যায়ের সারাংশ নিয়ে হাজির হয়েছি। চলো শুরু করা যাক। প্রথমে লেখচিত্রতে আগে আমরা জানার চেষ্টা করব। দেখো, লেখচিত্রটা কি না, এ ধারণা কি করে এলো আগে সেটা আমরা বোঝার চেষ্টা করি। দেখো, লেখচিত্র ধরো এইটা একটা সমতল, এই যে আমার এই খাতাটা আছে দেখছো, এটা হচ্ছে একটা সমতল। এইখানে যদি আমি কোনো বিন্দু এখানটায় রাখি, তো এই বিন্দুটা কোথায় আছে তোমাকে যদি বলা হয় এই খাতার সাপেক্ষে এই বিন্দুর একটা স্থান আমাকে বলো, বা স্থান এমনভাবে বলো যাতে আমি বিন্দুটাকে খুব সহজে খুঁজে পাই। তো এই পদ্ধতি একজন ফরাসি দার্শনিক এবং গণিতজ্ঞ দেকার্তে তিনি প্রথম আবিষ্কার করেন যে এই বিন্দুটার স্থানাঙ্ক আমরা কিভাবে বলতে পারবো যাতে করে খুব সহজে আমরা এই বিন্দুটাকে খুঁজে বের করতে পারি যে বিন্দুটা এখানে আছে। তো দেখো কি, প্রথমে হয়তো তোমাকে বলে দিল যে এই ধার থেকে এই বিন্দুটা এক্স কিলোমিটার দূরত্বে আছে। কত কিলোমিটার? এক্স কিলোমিটার দূরত্বে আছে। বা এই উপরের ধার থেকে তোমাকে বলে দিল যে এই বিন্দুটা ওয়াই কিলোমিটার দূরত্বে আছে। বা এই নিচের ধার থেকে বলে দিল যে বিন্দুটা এই ওয়াই কিলোমিটার দূরত্বে আছে। তো আমি তাহলে তুমি কি বলবে না, এই বিন্দুটা ডান দিক থেকে এক্স কিলোমিটার এবং উপর দিক থেকে ওয়াই কিলোমিটার দূরত্বে আছে। এই ধারণাকে আরও সহজভাবে উপস্থাপন করার জন্যে বিজ্ঞানী দেকার্তে কী করলো না, আমরা সংখ্যারেখা পড়েছি। দেখো, এই যে সংখ্যারেখা, এই সংখ্যারেখা একটা লম্বভাবে এবং আর একটা সংখ্যারেখা এইভাবে আড়াআড়িভাবে রেখে এরকম একটা এই যে একটা সিস্টেম উনি তৈরি করলেন, যাতে করে এই যে ছেদবিন্দুটা এলো, এই যে ছেদবিন্দুটা আমরা পেলাম, এটাকে বলা হচ্ছে মূল বিন্দু। এইটাকে আমরা বলছি মূল বিন্দু। এবং এই দিকে এই অক্ষটাকে নাম দেওয়া হয়েছে এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ, মানে এই অক্ষটার নাম। এটা হচ্ছে লম্বালম্বী সংখ্যারেখা, এটা আড়াআড়ি সংখ্যারেখা। এরা যেখানে ছেদ করেছে সেটাকে আমরা বলছি মূল বিন্দু। এইবার উনি যে সিস্টেমটা তৈরি করলেন এবং এই সিস্টেমটার সাপেক্ষেই কোনো বিন্দুর স্থানাঙ্ক উনি কিছু নিয়ম অনুযায়ী বার করে দিলেন। এবং সেটা আমরা জানবো কি না, ধরো এই যে চারটে ভাগ হয়ে গেল, এই সিস্টেমে যে চারটে ভাগ হয়ে গেল, 1 2 3 4, এই যে কোনো তুমি এটা এখানে যতদূর বাড়াও, এটাও বাড়াও, এটাও বাড়াও, এটাও বাড়াও, তুমি যে কোনো বিন্দু যেখানে একটা জায়গায় রাখো, বা এখানে রাখো, বা এখানে বা এখানে বা এখানে, সেটা কি হবে না এই চার ভাগের মধ্যেই থাকবে। তো উনি কী করলেন, এইটাকে নাম দেওয়া হলো প্রথম পাদ, আর এইটাকে নাম দেওয়া হলো দ্বিতীয়। ঠিক আছে, প্রথম পাদ, দ্বিতীয় পাদ, তৃতীয় পাদ আর চতুর্থ পাদ, এইভাবে এই প্রতিটা ভাগের নাম দেওয়া হলো। এবার আমরা প্রতিটা ভাগে কোনো বিন্দু যদি থাকে সেই বিন্দুর স্থানাঙ্ক কিভাবে বার করতে হয়, বা সেই বিন্দুর স্থান কিভাবে তুমি জানতে পারবে যে এই বিন্দুটা এই পাদে আছে না তৃতীয় পাদে আছে না চতুর্থ পাদে আছে না প্রথম পাদে আছে, সেটা আমরা জানবো খুবই ইজিলিভাবে, খুবই সুন্দরভাবে এবং সঠিক উপায়ে। দেখো, এইটা আমরা সংখ্যারেখা স্থাপন করেছি কি না, এটা 1 2 3 4 5 6, মানে এটা হচ্ছে ধনাত্মক পজিটিভ, এই দিকটা হচ্ছে নেগেটিভ। ঠিক আছে, নেগেটিভ মানে কি -1 -2 -3 -4 -5 -6
এভাবে। আর এটা হচ্ছে উপরেরটা হচ্ছে ধনাত্মক, ঠিক আছে, পজিটিভ, আর নিচেরটা হচ্ছে নেগেটিভ, -1, -2, -3, -4, -5, -6, -7। বোঝা গেল? এইবার আমরা যখনই কোনো বিন্দুকে খুঁজতে বেরোবো তখন আমরা প্রথমেই এই যে এটাকে বলা হচ্ছে এক্স অক্ষ, এটাকে বলা হচ্ছে এক্স অক্ষ এবং এটাকে বলা হচ্ছে ওয়াই অক্ষ। তো আমরা যখন কোনো বিন্দুর স্থানাঙ্ক খুঁজতে বেরোবো তখন আমরা সর্বদাই আগে প্রথমে আমরা এক্স অক্ষ দিয়ে যাব। মূল বিন্দু থেকে আমাকে যেতে হবে, মূল বিন্দু থেকে এক্স অক্ষ বরাবর যাব প্রথমে, তারপর ওয়াই অক্ষ বরাবর। মানে কীরকম ব্যাপারটা, যদি আমাকে বলা হয় যে এক্স অক্ষ থেকে 2 একক, মানে এইখানটায়, এইবার এইখানটা থেকে বলা হলো 2 একক ওয়াই অক্ষ বরাবর, মানে এই বিন্দু থেকে তোমাকে ওয়াই অক্ষ বরাবর 2 একক গেলে এই যে বিন্দুটা এখানে আমরা পেলাম, এই বিন্দুটার স্থানাঙ্ক হয়ে যাবে এক্স অক্ষ থেকে 2 একক আর ওয়াই অক্ষ থেকে 2 একক। তাহলে এই যে বিন্দুটা আমরা পেলাম, তাহলে এখানে হয়ে গেল তোমাকে আমি গ্রাফ পেপারে ভালো করে বোঝাবো, আগে তোমরা এই যে কোন পাদে কি স্থানাঙ্ক হবে সেটা বুঝে নাও, ঠিক আছে? তারপর আমরা গ্রাফ পেপারে যাব। তো এইবার দেখো, এই যে আমরা যাচ্ছি পজিটিভ, ওয়াই অক্ষ এটাও পজিটিভ, ওয়াই অক্ষ এদিকে নেগেটিভ, ওয়াই অক্ষ হচ্ছে এইদিকে নেগেটিভ। তো এইখানে যে কোনো বিন্দু যদি থাকে, এইখানে যদি কোনো এই পাদে যদি কোনো বিন্দু থাকে, তো সেই বিন্দুর স্থানাঙ্ক কী হবে, প্রথমে আমাকে এক্স অক্ষ বরাবর যেতে হবে, প্রথমে আমাকে কি এক্স অক্ষ বরাবর যেতে হবে, তারপরে ওয়াই অক্ষ বরাবর। দেখো এক্স অক্ষ এটাও পজিটিভ, এক্স অক্ষ কি এটাও পজিটিভ, তারপরে ওয়াই অক্ষ আমরা এইভাবে স্থানাঙ্কটা লিখব যে এক্স অক্ষের স্থানাঙ্ক তারপরে ওয়াই অক্ষের, না এক্স অক্ষের স্থানাঙ্ক তারপরে ওয়াই অক্ষের স্থানাঙ্ক, ঠিক আছে? এবার দেখো এটা পজিটিভ গেলাম, তারপরে আমরা এদিকে যাচ্ছে মানে উপরের দিকে, মানে এই এক্স ও এক্স ড্যাশ থেকে উপরের দিকে যতটাই যাব সেটা পজিটিভ ওয়াই অ্যাক্সিস, মানে পজিটিভ ওয়াই অক্ষ। আর এক্স অক্ষ থেকে এই দিকটা হচ্ছে নেগেটিভ ওয়াই অ্যাক্সিস, মানে এই দিকটা টোটালটাই হচ্ছে নেগেটিভ, ওয়াই অক্ষ টোটালটাই নেগেটিভ। এই পাদে হোক এই পাদে হোক এদিকটা থাকলেই হবে নেগেটিভ, আর এদিকে হোক এদিকে হোক এই টোটালটা হবে কি পজিটিভ ওয়াই অ্যাক্সিসটা। আর এক্স অ্যাক্সিস কোনটা, দেখো এক্স অ্যাক্সিস মূল বিন্দু হচ্ছে এইটা, তাহলে এইখান থেকে ডান দিকে যত এক্স অ্যাক্সিস থাকবে, এক্স এর স্থানাঙ্ক থাকবে সবই পজিটিভ হবে, সেটা প্রথম পাদে থাক আর চতুর্থ পাদে থাক সবই হবে পজিটিভ। আর বাঁ দিকে থাকবে কি দ্বিতীয় পাদ বা তৃতীয় পাদে থাকলে এক্সের স্থানাঙ্ক কী হবে নেগেটিভ। তাহলে যদি এইখানে কোনো একটা বিন্দু থাকে তার স্থানাঙ্ক কী হবে, আমরা বলেছি প্রথমে আমরা এক্সের স্থানাঙ্ক যাব, তো সুতরাং এক্সের স্থানাঙ্ক কি এইদিকে নেগেটিভ, আর ওয়াইয়ের স্থানাঙ্ক কি পজিটিভ। তো মাইনাস প্লাস হচ্ছে দ্বিতীয় পাদে থাকবে, মাইনাস আর প্লাস মানে -4,3 বা -2,4 বা -3,5 এগুলো সবই দ্বিতীয় পাদের বিন্দু, এগুলো সবই দ্বিতীয় পাদের বিন্দু। এবার কি তৃতীয় পাদ স্থানাঙ্ক কেমন হবে না, আগে আমরা এক্স অ্যাক্সিস আসবো, এক্স অ্যাক্সিস এলাম তাহলে হয়ে গেলো নেগেটিভ, তারপরে হচ্ছে ওয়াই অ্যাক্সিস এটাও নেগেটিভ। তাহলে তৃতীয় পাদে উভয়ের স্থানাঙ্কর সামনে চিহ্ন হবে নেগেটিভ, যেমন -2 দেখো -2 এলাম, তারপর আবার 1 2 -2, তাহলে -2 তারপরে -3 -4 এইখানে, তাহলে হয়ে গেল -2 -3 -4 -1 এগুলো সবই হচ্ছে কি এই তৃতীয় পাদের বিন্দুর স্থানাঙ্ক। এবার চতুর্থ পাদে কী হবে, আমরা বলেছি প্রথমে এক্স অ্যাক্সিস, প্রথমেই এক্স বরাবর গেলে কী হবে পজিটিভ, তারপর হচ্ছে ওয়াই অ্যাক্সিস নেগেটিভ, তাহলে প্লাস মাইনাস, যেমন 2, -3, 3, -4, 5, -6 এগুলো সবই হচ্ছে কি চতুর্থ পাদের বিন্দু, এগুলো সবই কি চতুর্থ পাদের বিন্দু। তাহলে আমরা কি দেখলাম, প্রথম পাদের বিন্দুর স্থানাঙ্ক কীরকম হবে, দ্বিতীয় পাদের বিন্দুর স্থানাঙ্ক কেমন হবে, তৃতীয় পাদের বিন্দুর স্থানাঙ্ক কেমন হবে, আর চতুর্থ পাদের বিন্দুর স্থানাঙ্ক কেমন হবে। এটা আমরা এবার গ্রাফ পেপারে, এটা আমরা সাদা খাতায় করলাম, এবার আমরা গ্রাফ পেপারে সুন্দর করে বোঝার চেষ্টা করি। দেখো আমরা গ্রাফ পেপার নিয়েছি, গ্রাফ পেপারের খাতা আমরা এঁকেছি কি এক্স ও এক্স ড্যাশ এই সংখ্যা রেখাটা, আর
ওয়াই ও ওয়াই ড্যাশ এই সংখ্যা রেখাটা লম্বভাবে আমরা এই ছেদ বিন্দুটা হচ্ছে মূল বিন্দু। তোমরা এটা যে কোনো এক সাইডে আঁকতে পারো, যে কোনো এক সাইডে তোমাকে মূল বিন্দু ঠিক রেখে বিন্দুর স্থানাঙ্ক বসালেই হবে। দেখো এখানে যে বিন্দু গ্রাফ পেপারে আমরা কি পেয়েছি না, এই যে এক ঘর 1 2 এগুলো এক একক করে, হ্যাঁ 1 2 3 4 5, এই যে এই দাগগুলো দেখাচ্ছে, এই দাগগুলোর ভিতরে 10টা বিন্দু আছে, 1 2 3 4 5 6 7 8 9 10। এভাবে তোমরা এটা দেখবে। এইভাবে আমরা গ্রাফ পেপারে ছবি আঁকবো, যেখানে ছেদ বিন্দু হবে সেটা হচ্ছে আমাদের মূল বিন্দু, সেইখান থেকে বিন্দুর স্থানাঙ্ক আমরা বার করব। তো আমরা কিছু বিন্দু নিয়ে নিই। ঠিক আছে, তোমরা এই 10টা বিন্দু যখনই স্থাপন করা শিখে যাবে, তাহলে এই দেখলে তোমরা বুঝতে পারবে যে বিন্দুর স্থানাঙ্ক আমরা কিভাবে নির্ণয় করি। প্রথমে আমরা বিন্দুটা বসাচ্ছি 1 3, 4, এক্সের স্থানাঙ্ক 3 আর ওয়াইয়ের স্থানাঙ্ক 4। দেখো 1 নম্বর, দেখো এটা হচ্ছে মূল বিন্দু, ডান দিকে এক্স অ্যাক্সিস 3 আছে, মানে পজিটিভ আছে, এখানে পজিটিভ কিছু নাই মানে পজিটিভ, তো পজিটিভ মানে ডান দিকে যাব আমরা 3 ঘর 1 2 3। ঠিক আছে, এক্স অক্ষ বরাবর আমরা স্থানাঙ্ক পেলাম এইটা। এবার ওয়াই অক্ষ বরাবর আমরা 4 ঘর যাব, 1 2 3 4। তাহলে নির্ণয় আমাদের বিন্দু হলো এইটা। এটা হয়ে গেল 1 নম্বর বিন্দু, যেটা আমরা পেলাম কি না 3 4, 3 4। ঠিক আছে, তারপরে 2 নম্বর 5 6। দেখো 1 2 3 4 5, এটা হয়ে গেল 5 এক্স অক্ষ বরাবর 6, 1 2 3 4 5 6। এটা হয়ে গেল, এই বিন্দুর স্থানাঙ্ক হয়ে গেল 5 6। তারপরে 7 8। দেখো 1 2, তারপরে 3 নম্বরটা কি, এই যে 3 নম্বরটা, এই 3 নম্বরটা হচ্ছে 7 8। তাহলে কি 1 2 3 4 5 6 7, ওয়াই অক্ষ বরাবর 8 যাবে, 1 2 3 4 5 6 7 8। তাহলে এই বিন্দুটা হয়ে গেল 7 8। কী হয়ে গেল না 7 8। তাহলে 3 নম্বরটা হলো, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর আমাদের হলো। এবার কি 4 নম্বরটা কি বলেছে 9 3। দেখো 1 2 3 4 5 6 7 8 9, 3, ওয়াই অক্ষ বরাবর 3 পজিটিভ দিকে 1 2 3। তাহলে এটা হয়ে গেল 9 3। ঠিক আছে, 4 নম্বরটা হয়ে গেল। 5 নম্বরটি কী বলছে 6 2, 6 2। তাহলে এক্স অক্ষ বরাবর 6, 1 2 3 4 5 6, ওয়াই অ্যাক্সিস পজিটিভ দিকে 2 1 2। তাহলে এইটা হয়ে গেল 6 2। ঠিক আছে, এইভাবে আমরা বিন্দুর স্থানাঙ্ক বের করব। এরপরে 6 নম্বরে দেখো দিয়েছে আমরা নিয়েছি -2 3, -2 3। তাহলে -2 মানে কি এক্স নেগেটিভ দিকে যাবে, এক্স নেগেটিভ দিকে যাবে, -2 1 2 আর 3 3। দেখো পজিটিভ, 3 পজিটিভ মানে উপরের দিকে, তাহলে 1 2 3। তাহলে এটি কি হলো -2 3, এটা হয়ে গেল -2 3। এরপরে কি 3 -2 মানে এক্সের স্থানাঙ্ক 3 আর ওয়াইয়ের স্থানাঙ্ক -2, মানে 3 হচ্ছে পজিটিভ আর এই ওয়াই হচ্ছে ওয়াইয়ের স্থানাঙ্ক কি নেগেটিভ, মানে ওয়াইটা নিচের দিকে নেগেটিভ। তাহলে এক্স ডান দিকে ওয়াই নিচের দিকে, সুতরাং এটা হবে চতুর্থ পাদে। তাহলে x 3 1 2 3 3 হয়ে গেল। তারপরে কি -2 1 2, এটা হয়ে গেল 3 -2, 7টা হয়ে গেল। এবার দেখো -3 -3 মানে এক্স নেগেটিভ দিকে যাবে, -3 1 2 3, এটা হয়ে গেল -3। তারপর আবার ওয়াই -3 মানে নিচের দিকে 1 2 3, এটা হয়ে গেল -3 -3 হয়ে গেল, 8টা হয়ে গেল। তারপরে 9 হচ্ছে -10
কমা ওয়ান, -10, 9টা কী বলছে -10, 1, -10 মানে কি এক্স নেগেটিভ দিকে যাবে। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, 10, 1, ওয়াই পজিটিভ, ওয়াই মানে পজিটিভ মানে উপরের দিকে, ওয়াই পজিটিভ 1। এই যে বিন্দুটা এটা হয়ে গেল -10, 1, 9টা হয়ে গেল। এবার 10এরটা কী বলছে 10, -4, 10 দেখো পজিটিভ, এক্স অ্যাক্সিস পজিটিভ, তাহলে কী হবে 1 2 3 4 5 6 7 8 9 10, এক্স 10 ঘর চলে এলাম। তারপরে কি -4 মানে নেগেটিভ, নিচের দিকে নেগেটিভ ওয়াই নেগেটিভ 1 2 3 4, তাহলে এটা হয়ে গেল 10, -4। আমরা এইভাবে বিন্দুর স্থানাঙ্ক বার করতে জানলাম। এই যে এটাকে এই যে আমরা এই তলে আঁকলাম, এই তলে বিন্দুগুলোকে বসালাম, এই তলটাকে আমরা বলবো কার্তেজীয় তল। কি তল না কার্তেজীয় তল, ঠিক আছে। আরেকটা জিনিস দেখো, এই যে এক্সের স্থানাঙ্ক যেটা আমরা বার করছি, এই যে এক্সের স্থানাঙ্ক, এক্সের স্থানাঙ্কটা কি, এক্সের স্থানাঙ্কটা কি না এক্সের স্থানাঙ্কটা কি দেখো, এক্স মানে কি হয় এদিকে যাবে নতুবা এই দিকে যাবে, হয় ডান দিকে নতুবা বাম দিকে। কার না ওয়াই অ্যাক্সিসের, হয় ডান দিকে নতুবা বাম দিকে, ঠিক আছে। এক্সের স্থানাঙ্ক মানে কি ওয়াই থেকে বিন্দুটা কতটা দূরত্বে আছে, ঠিক আছে। এক্সের স্থানাঙ্ক মানে কি বিন্দু কতটা দূরত্ব আছে মানে কি লম্ব দূরত্ব, ঠিক আছে, লম্ব দূরত্ব। এই যে লম্ব দূরত্ব ব্যাকাটারা নয়, এরকম বা এরকম না, লম্ব দূরত্ব, এই যে এইটাকে বলছি আমরা লম্ব দূরত্ব। তো সুতরাং এক্সের স্থানাঙ্ক মানে কি, এক্সের স্থানাঙ্ক মানে হচ্ছে ওয়াই অক্ষ থেকে বিন্দুটি কতটা লম্ব দূরত্বে আছে, ডান দিকে বা বাম দিকে। এটাকে আমরা বলবো এক্সের স্থানাঙ্ককে বলবো ভুজ, এক্সের স্থানাঙ্ককে আমরা বলবো ভুজ। আর এক্সের স্থানাঙ্ক আমরা বলবো ভুজ। আর ওয়াইয়ের স্থানাঙ্ক মানে কি, ওয়াই এর স্থানাঙ্কটা কি হবে না একইভাবে কি ওয়াইয়ের স্থানাঙ্ক আমরা কী বার করি, হয় উপরের দিকে না নিচের দিকে। তো সুতরাং উপরের দিকে হচ্ছে কার উপরের দিকে না এক্স অক্ষের উপরের দিকে বা এক্স অক্ষের নিচের দিকে। সুতরাং এই ওয়াইয়ের স্থানাঙ্ক মানে বিন্দুটি এক্স অক্ষ থেকে কতটা লম্ব দূরত্বে আছে সেটাই হচ্ছে ওয়াইয়ের স্থানাঙ্ক। এটাকে আমরা বলবো কোটি। তাহলে কোটি টাকা না, সেই কোটি না, এখানে এক্সের স্থানাঙ্ককে আমরা বলবো ভুজ আর ওয়াইয়ের স্থানাঙ্ককে আমরা বলবো কোটি। তাহলে এক্সের স্থানাঙ্ক মানে কি, এক্সের স্থানাঙ্ক মানে হচ্ছে বিন্দুটি ওয়াই অক্ষ থেকে কতটা লম্ব দূরত্বে আছে, আর ওয়াইয়ের স্থানাঙ্ক মানে কি বিন্দুটা এক্স অক্ষ থেকে কতটা লম্ব দূরত্বে আছে। তাহলে বিন্দুর স্থানাঙ্ক সম্পর্কে আমরা জানলাম। এরপরেও যদি কোনো সন্দেহ থাকে বা ডাউট থাকে তোমরা অবশ্যই কমেন্টে আমাকে জানাবে, সেই বিষয়ে আমি স্পেসিফিক তোমাদের ভিডিও করে জানিয়ে দেবো। এবার আমরা লেখচিত্রর আরও প্রয়োগের দিকে এগোবো, যে আমাদের নবম শ্রেণীতে আর কি কি লেখচিত্র প্রয়োগ আমরা করব। আমরা অষ্টম শ্রেণীতে সমীকরণ গঠন করা শিখেছিলাম এবং সমাধানও শিখেছিলাম। এইবার আমরা এই অধ্যায়ে কী করব না দুই চলের সমীকরণ গঠন শিখব। এই সমীকরণ গঠন শিখেছি সেইটাই কাজে লাগাবো, এবং এখানে কি করতে হবে না দুই চল থাকবে, এক্স একটা চল থাকবে আর ওয়াই একটা চল থাকবে, এবং তার দ্বারা যে সমীকরণ গঠন হবে সেই সমীকরণের আমরা সমাধান করব। এই দুই চলের সমীকরণ কিন্তু রৈখিক হতে হবে। যেমন রৈখিক মানে কি 2x + 3y = 6। রৈখিক মানে এই যে এক্স আর ওয়াইয়ের যে ঘাত বা সূচক সেটা কিন্তু এক হতে হবে, সেটা কি হবে এক হতে হবে, ঠিক আছে। তোমাদের এই নবম শ্রেণীতে এই রৈখিক সমীকরণের সমাধানই আছে। এর বেশি তোমরা আরও উপরে গেলে যখন 11-12 ক্লাসে উঠবে তখন তোমরা এই বিষয়ে জানতে পারবে আরও। তো রৈখিক সমীকরণ সম্পর্কে আমরা আজকে জানবো। যেমন ধরো একটা সমীকরণ আমি লিখেছি যে 2x + 3y = 6, হ্যাঁ। তো এই সমীকরণ আমরা সমাধান করা শিখব লেখচিত্রর মাধ্যমে। তাহলে কি সমীকরণটা না 2x + 3y = 6,
2x প্লাস 3y ইজিক্যাল টু 6। তো এক্স আর ওয়াই দুটো চলরাশি, এক্স আর ওয়াই দুটো চলরাশি, এক্স আর ওয়াই যে কোনো মান হতে পারে। তো এই সমীকরণ সমাধান আমরা বুঝি কি না, এক্স ও ওয়াইয়ের কোন কোন মানের জন্য এই বাম দিকটা 6 হবে, ঠিক আছে, সেইটাই হচ্ছে সমীকরণ বা সেই মানগুলোকে আমরা বলবো এই সমীকরণের বীজ বা এক্স ওয়াইয়ের মানের জন্য এই সমীকরণটি সিদ্ধ করবে। সেই সমস্ত এক্স ও ওয়াইকে আমরা বলবো এই সমীকরণের বীজ। তো এখানে দেখো 2x প্লাস 3y ইজিক্যাল টু 6, এখানে যদি আমি y ইজিক্যাল টু 0 বসাই বা x ইজিক্যাল টু 0, x ইজিক্যাল টু 0 আর y ইজিক্যাল টু যদি 2 বসাই, তাহলে দেখো কী হবে না 2 ইন্টু 0 প্লাস 3 ইন্টু 2 ইজিক্যাল টু 6। দেখো 6, তার মানে x ইজিক্যাল টু 0, 2 এই সমীকরণের হচ্ছে একটা বীজ বা সমাধান। x এর মান 0, y এর মান 2, এটা হচ্ছে এই সমীকরণের সমাধান, ঠিক আছে। আবার যদি আমরা y, এটা একটা সমাধান গেল। আবার y ইজিক্যাল টু 0 আর x ইজিক্যাল টু যদি আমরা 3 নিই, ঠিক আছে, x ইজিক্যাল টু 3 আর y ইজিক্যাল টু 0 যদি নিই, তাহলে কী হবে দেখো 2 ইন্টু 3 প্লাস 3 ইন্টু y ইজিক্যাল টু কত হবে না 6, এটাও দেখো 6-এর সাথে সমান। সুতরাং এই 3, 0 এটাও হয়ে যাবে একটা কি এই সমীকরণের 2x প্লাস 3y ইজিক্যাল টু 6 এই সমীকরণের একটা বীজ। আবার দেখো আমরা যদি x ইজিক্যাল টু 6 বসাই এবং y ইজিক্যাল টু যদি -2 বসাই, তাহলে কী হবে দেখো x ইজিক্যাল টু 6 প্লাস 3 ইন্টু -2 ইজিক্যাল টু কত হবে 12 মাইনাস 6 ইজিক্যাল টু 6। তাহলে x ইজিক্যাল টু 6 এবং y ইজিক্যাল টু -2 বসালেও, y ইজিক্যাল টু -2 বসালেও এখানে আমরা কি পাচ্ছি না এই 6 পাচ্ছি। তো সুতরাং x ইজিক্যাল টু 6 আর y ইজিক্যাল টু -2 এটাও একটা কি, এটাও একটা এই সমীকরণের সমাধান। তো সুতরাং আমরা স্থানাঙ্ক পেলাম, এই যে স্থানাঙ্ক আমরা পেলাম 1, 2, 3 তিনটে স্থানাঙ্ক, এই এক্স ও ওয়াইয়ের মান আমরা এবার লেখচিত্রতে বসাবো। এই যে এই মান আমরা লেখচিত্রতে বসিয়ে আমরা দেখব যে কি পাচ্ছি। আচ্ছা আগে বসাই আমরা, দেখো এক্স ইজিক্যাল টু প্রথমে কি, এক্স ইজিক্যাল টু প্রথমে দেখো 0 আর ওয়াই ইজিক্যাল টু 2। এক্স ইজিক্যাল টু 0 মানে মূল বিন্দু, এক্স ইজিক্যাল টু 0 মানে কি মূল বিন্দু, আর ওয়াই ইজিক্যাল টু 2 মানে কি 1, 2 এই বিন্দুটা, ঠিক আছে, এই বিন্দুটা আমি একটু বড় করে গোল করছি। তো এই বিন্দুটা হলো এক্স ইজিক্যাল টু 0 আর ওয়াই ইজিক্যাল টু 2, এক্স ইজিক্যাল টু 0 আর ওয়াই ইজিক্যাল টু 2, তাহলে হয়ে গেল এই বিন্দুটা একটা বিন্দু। তারপরে এক্স ইজিক্যাল টু 3 আর ওয়াই ইজিক্যাল টু 0, তাহলে এক্স ইজিক্যাল টু 3 মানে 1, 2, 3, ওয়াই ইজিক্যাল টু 0 মানে 0, ইজিক্যাল টু 0, তাহলে হয়ে গেল এই বিন্দুটা, এই দুটো বিন্দু। আর একটা কি এক্স ইজিক্যাল টু 6 আর ওয়াই ইজিক্যাল টু -2, তার মানে কত না 1, 2, 3, 4, 5, 6 আর -2, 1, 2 মানে হচ্ছে এই বিন্দুটা, এই যে এই বিন্দুটা, ঠিক আছে। এইবার আমরা এই তিনটে বিন্দু একসাথে যোগ করে দেব, কেমন করে, এই যে একটা সরল রেখা আমরা পেলাম, এইটাকে আমরা বলবো এই সমীকরণের লেখচিত্র। এই যে সরল রেখা আমরা পেলাম এইটাকে আমরা বলবো এই 2x প্লাস 3y ইজিক্যাল টু 6 এই সমীকরণের একটা লেখচিত্র। কি চিত্র? লেখচিত্র। বোঝা গেল? তাহলে লেখচিত্রটা কি না, সমীকরণটাকে আমরা যদি লেখচিত্রে স্থাপন করি তাহলে সমীকরণটা দেখতে হবে এই সরল রেখা। এবার আরেকটা জিনিস কি দেখো, এটা গেল এই যে সমীকরণটা আছে 2x প্লাস 3y ইজিক্যাল টু 6, তো এইটা এই যে 2x প্লাস 3y ইজিক্যাল টু 6 এইটাকে জেনারেল ফর্ম হচ্ছে কি ax প্লাস by ইজিক্যাল টু c, যেখানে a হচ্ছে কি ধ্রুবক, bটাও ধ্রুবক, cটাও ধ্রুবক, আর x আর y হচ্ছে চলরাশি এবং এই চলরাশিগুলো হচ্ছে একমাত্রিক, মানে
ঘাত হচ্ছে 1। তো এই যে সমীকরণ, যে কোনো এই ধরনের সমীকরণ মানে এই ফরম্যাটে যে সমস্ত সমীকরণ থাকবে সেগুলা প্রত্যেককেই যদি আমরা লেখচিত্রে স্থাপন করি, প্রত্যেককে আমরা একটা সরল রেখা পাবো। তো এই ধরনের সমীকরণকে আমরা বলি রৈখিক সমীকরণ। এই সমীকরণ সর্বদাই একটা সরল রেখাকে স্থাপন করবে, সরল রেখাকে চিহ্নিত করবে, যেটা লেখচিত্র আমরা যদি এই সমীকরণটাকে স্থাপন করি তো একটা সরল রেখা আমরা পাবো। সেই সরল রেখাটা কিভাবে পাবো না, এই সমীকরণকে যে সমস্ত এক্স ও ওয়াইয়ের মান সিদ্ধ করবে সেই মানগুলা বসিয়ে আমরা এই সরল রেখাটা আঁকবো। তো এই যে সমীকরণটা আমরা আঁকলাম, কি করলাম, এটা নিয়মটা কি, যে দেখো 2x প্লাস 3y ইজিক্যাল টু 6, ঠিক আছে। এইখান থেকে আমাকে ওয়াইয়ের মানটা বার করতে হবে। যেমন কি এইখান থেকে কি করতে পারবো, 3y সমান 6 মাইনাস 2x, বা y ইজিক্যাল টু 6 মাইনাস 2x বাই 3। এই যে আমরা একটা পেলাম, সুতরাং এইখান থেকে আমরা বের করতে পারবো x ও ওয়াইয়ের মান। এখান থেকে দেখো x সমান যদি আমি 0 ধরি, এরকম একটা আমরা বক্স টানতে হবে। সুতরাং টানলে সুবিধা, ঠিক আছে, টানলে আমাদের সুবিধা। এখানে হবে x আর নিচে হবে y। তো x এর মান যদি আমরা 0 বসাই, x এর মান যদি 0 বসাই তাহলে কি হবে 6, x এর মান যদি 0 বসাই কী হবে 6 মাইনাস 2 ইন্টু 0 বাই 3 সমান সমান 2, তাহলে y এর মান হয়ে গেল 2। আর আবার x এর মান যদি 3 বসায় তাহলে 6 মাইনাস 2 ইন্টু 3 বাই 3 ইজিক্যাল টু 0। তো x এর মান যদি 3 বসাই y সমান 0। আবার x এর মান যদি আমরা 6 বসাই, 6 মাইনাস 2 ইন্টু 6 বাই 3 ইজিক্যাল টু, এটা হয়ে যাবে -4। তো x এর মান 6 বসালে y সমান -4। এইভাবে আমরা সমীকরণের বীজগুলা বার করে নেব। প্রত্যেকটা সমীকরণের বীজ আমরা এইভাবে বার করব, এবং এই x ইজিক্যাল টু 0, y ইজিক্যাল টু 2, x ইজিক্যাল টু 3, y ইজিক্যাল টু 0, x ইজিক্যাল টু 6, y ইজিক্যাল টু -4, এগুলো আমরা লেখচিত্র বসিয়ে আমরা সরল রেখাটা অঙ্কন করব। এই হচ্ছে সরল রেখা অঙ্কন করার নিয়ম। লেখচিত্র মানে সরল রেখা সমীকরণ থেকে লেখচিত্র বার করার এটা হচ্ছে নিয়ম। এইবার দেখো, যদি তোমাকে বলে যে x ইজিক্যাল টু 6, মানে এই শুধু x ইজিক্যাল টু 6, এটাও হচ্ছে একটা সরল রেখা। কীরকম না, x ইজিক্যাল টু 6 মানে কি, এই যে x ইজিক্যাল টু 6 মানে হচ্ছে x ইজিক্যাল টু 6 মানে 1 2 3 4 5 6। এই যে এই বিন্দুটার মানে y অক্ষ থেকে x অ্যাক্সিস দূরত্বে এই সরল রেখাটা হয়ে যাবে x ইজিক্যাল টু 6, সরল রেখার x ইজিক্যাল টু 6, এটাই হয়ে যাবে এই সমীকরণটায় এই সরল রেখাটাকে রিপ্রেজেন্ট করবে x ইজিক্যাল টু 6। তার মানে x ইজিক্যাল টু 6 মানে কি, y অক্ষ থেকে 6 একক দূরত্বে যে সরল রেখা সেটা হচ্ছে x ইজিক্যাল টু 6। আবার যদি y ইজিক্যাল টু 6 থাকে তাহলে x অক্ষ থেকে পজিটিভ দিকে, ঠিক আছে, পজিটিভ দিকে। এটা যদি নেগেটিভ থাকে তাহলে নিচের দিকে। যেমন ধরো y ইজিক্যাল টু -7 যদি থাকে তাহলে কী হবে, y ইজিক্যাল টু -7 মানে নিচের দিকে 1 2 3 4 5 6 7। এই যে এই বিন্দুটা দিয়ে যে সরল রেখা আমরা আঁকবো সেটাই হয়ে যাবে y ইজিক্যাল টু -7। এই যে সরল রেখাটা আমরা পেলাম এটা হয়ে যাবে y ইজিক্যাল টু -7, ঠিক আছে। তার মানে আমরা কি পেলাম যে x ইজিক্যাল টু 6 মানে y অক্ষের সমান্তরাল, ঠিক আছে। আর y ইজিক্যাল টু ধ্রুবক মানে হচ্ছে, বা y মানে কি x ইজিক্যাল টু ধ্রুবক মানে হচ্ছে সেটা y অক্ষের সমান্তরাল, আর y ইজিক্যাল টু ধ্রুবক মানে হচ্ছে সেটা সমান্তরাল। এটা তোমরা খেয়াল করবে এবং এটা মনে রাখবে। এরপরে আমাদের সিলেবাসে কি আছে, যে তোমাদের সমীকরণ গঠন করতে হবে। যেমন আমরা একটা সমীকরণ পেলাম কি 2x প্লাস 3y ইজিক্যাল টু 6। আবার তুমি একটা সমীকরণ করলে
তোমাদের এখানে কি করতে হবে যে তোমাদের দেখো নবম শ্রেণীতে যেটা আছে কি না দুটো সমীকরণ হয়তো তোমাকে গঠন করতে হবে বা হয়তো তোমাকে কোনো কন্ডিশন দিয়ে দিলে সেখান থেকে তুমি সমীকরণ দুটো বার করলে এই সমীকরণ দুটোকে তোমাকে সমাধান করতে হবে এবং সমাধান করে আমাকে দেখতে হবে যে এদের ভিতরে সাধারণ কোনো বীজ আছে কি না। সাধারণ বীজ মানে যে বীজটা এই সমীকরণকেও সিদ্ধ করবে এবং তার সাথে সাথে এই সমীকরণকেও সিদ্ধ করবে। তার মানে কি যে এই যে বীজটা দুটো সমীকরণকে বীজ সমাধান সিদ্ধ করবে সেই বীজটাকে আমরা বলবো সাধারণ বীজ এবং সেটাই হচ্ছে এই দুটো সমীকরণের সমাধান। তো সুতরাং আমরা এখানে বার করার চেষ্টা করব যে এই দুটো সমীকরণের কোনো সাধারণ বীজ আছে কি না। ঠিক আছে, সেটা আমরা কি করে বার করব? দেখো প্রতিটা সমীকরণকে আলাদা আলাদা করে আমরা এক্স এর স্থানাঙ্ক ও ওয়াই এর স্থানাঙ্ক বার করে নেব, তারপরে সেটাকে আমরা লেখচিত্রে স্থাপন করব। তো 1 নম্বর সমীকরণের জন্য 1 নম্বর সমীকরণে আমরা কি পেয়েছিলাম যে দেখো এক্স আর ওয়াই আরেকটা জিনিস, আমরা যে তিনটে করে স্থানাঙ্ক বের করছি, তিনটে করে স্থানাঙ্ক বের করছি কেন না দুটো দেখো এখানে যদি আমরা দুটো বিন্দু বার করি, ধরো এখানে একটা বিন্দু এখানে একটা বিন্দু, তো এই দুটো বিন্দু আমরা যোগ যখন করব আর একটা বিন্দু যদি আমাদের তিনটে বিন্দু থাকে তো এই যে সরলরেখাটা উৎপন্ন হবে সেটা একটা অ্যাকুরেট মাপ দেবে, অ্যাকুরেট সরলরেখা আমরা পাবো। যদি দুটো বিন্দু থাকে এদিক ওদিক হতে পারে, কিন্তু তিনটে বিন্দু যদি আমরা যোগ করি সেই সরলরেখাটা আমাদের অ্যাকুরেট একটা মাপের আমরা পাবো। সেই জন্য আমরা তিনটে বার করতে পারছি, তিনটে বার করছি, তোমরা যদি 4টে 5টা বার করো আরও অ্যাকুরেট হবে। তো তিনটে মিনিমাম তোমাদের করতেই হবে। তো আমরা কি মান পেয়েছিলাম যে এক্স ইজিক্যাল টু, তো আমরা দেখো এই 1 নম্বর সমীকরণের এই মানগুলো আমরা পেয়েছিলাম। এবার আমরা 2 নম্বর সমীকরণের মান বের করব। দেখো সমীকরণের মান বার করার নিয়ম হচ্ছে দেখো 5x প্লাস, দেখো এইটা আমরা বার করে নিলাম। এইখান থেকে এবার আমরা এক্স আর ওয়াই এর মানটা বের করব। আমরা দেখো এক্স আর ওয়াইয়ের মান আমরা এরকমভাবে পেলাম এবং যখন তুমি মানটা বের করবে তখন খেয়াল রাখবে যে কোন মানটা বসালে এই যে নিচে 4 আছে এই 4 দিয়ে ভাগ যাবে। দেখো আমরা ভগ্নাংশ থেকে এড়িয়ে থাকবো, ভগ্নাংশ থেকে কি করব এড়িয়ে থাকবো, কারণ ভগ্নাংশের মান বা ভগ্নাংশের স্থানাঙ্ক আমাদের সিলেবাসে নেই। যেমন ধরো 5-এর 2 যদি স্থাপন করতে বলে সেটা স্থাপন করা যাবে কিন্তু সেটা তোমাদের সিলেবাসে নেই। সুতরাং আমরা ভগ্নাংশ মান যাতে না আসে সেই জন্য আমরা ভগ্নাংশ এড়িয়ে যাব। সুতরাং আমরা দেখো এক্স ইজিক্যাল টু 1 বসালে কত হবে, এক্স ইজিক্যাল টু 1 বসালে কত হলো 33 - 5/4 ইজিক্যাল টু কত হচ্ছে 28/4, তাহলে এটা হয়ে গেল 7। ঠিক আছে, আবার যদি আমরা 9 বসাই, এইভাবে তোমরা দেখো তোমাদেরকে এটা -1 -2 -3 -4 1 2 3 4 5 6 এইভাবে তোমরা মান বসিয়ে তোমাদেরকে বার করতে হবে। এটা একটু তোমাদের পরিশ্রম করতেই হবে, মানে দ্বিতীয় বিকল্প কোনো উপায় নেই। শর্টকাট করতে গেলেই তোমাদের কিন্তু ভুল হবে। প্রথমে তোমরা যখন প্র্যাকটিস করতে 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 তোমাদের যখন সেটিং হয়ে যাবে তখন তোমরা নিজেরাই শর্টকাট বার করতে পারবে। তো সুতরাং আমরা এটা এবার লেখচিত্রে স্থাপন করে দেখব। ঠিক আছে, লেখচিত্রে স্থাপন করব। এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ আমরা দুটো সংখ্যারেখা পারপেন্ডিকুলার, এটা আমরা স্থানাঙ্ক মূল বিন্দু ও ওটাকে ধরেছি। এরপরে আমরা এই স্থানাঙ্ক বসাবো। এবার লেখচিত্রে এক এক করে স্থানাঙ্ক আমরা বসাবো। এই যে আমরা ছেদবিন্দুটা এটা পেলাম, এটাই হয়ে যাবে এই 2 সমীকরণের সমাধান। তাহলে এই যে ছেদবিন্দুটা আমরা এখানে পেয়েছি এইটাই হয়ে যাবে 2 সমীকরণের সমাধান। আচ্ছা, এইভাবে তোমরা সমাধান করবে। এরপরে আরও কীরকম অঙ্ক থাকতে পারে, তোমাকে একটা সমীকরণ দেওয়া হলো যে 7x + 6y = 42। এই সমীকরণের বললো যে এই সমীকরণের দ্বারা যে লেখচিত্র তোমার তৈরি হয় সেই লেখচিত্রটা তুমি লেখচিত্রে স্থাপন করো এবং সেই সমীকরণ দ্বারা এবং অক্ষদ্বয় দ্বারা যে ত্রিভুজ উৎপন্ন হচ্ছে তার ক্ষেত্রফল তুমি নির্ণয় করো। এরকম একটা অঙ্ক তোমার থাকতে পারে। তো সুতরাং সেক্ষেত্রে আমরা কি করব না আগে লেখচিত্রটা অঙ্কন করব কিভাবে না এক্স 3টে স্থানাঙ্ক আমরা বার করব। দেখো এখানে আমরা তোমরা এটাও করবে যে আমরা y = এখানে কি পাবো না 42 - 7x/6।
ঠিক আছে, এখান থেকে আমরা এক্স ও ওয়াইয়ের মান আমরা পেয়ে যাব। তো সুতরাং এখান থেকে আমরা কি করব না, সমীকরণ দ্বারা আমরা লেখচিত্রে সরলরেখা অঙ্কন করব। দেখো এক্স ইজিক্যাল টু 6 আর ওয়াই ইজিক্যাল টু 0, 1 2 3 4 5 6, ওয়াই ইজিক্যাল টু 0 মানে এখানটায় এক্স অ্যাক্সিস, তারপরে হচ্ছে এক্স ইজিক্যাল টু 0 আর ওয়াই ইজিক্যাল টু +7, এক্স ইজিক্যাল টু 0 ওয়াই ইজিক্যাল টু +7। তো 0 + 7 মানে কি 1 2 3 4 5 6 7 হলো, এটা হয়ে গেল 0 7। তারপরে কি বলেছে দেখো 12 - 7, 12 - 7, তো এক্স ইজিক্যাল টু 12 মানে কত 5 5 6 7 8 9 10 11 12, আর -7 মানে নিচের দিকে 1 2 3 4 5 6 7, এটা হয়ে গেল -7। তো এই তিনটি বিন্দু এবার আমরা যোগ করব। দেখো তাহলে এইটা হয়ে গেল এই সমীকরণের লেখচিত্র। এই সমীকরণের লেখচিত্র আমরা এখানে এটা পেলাম। এইবার দেখো এক্স অ্যাক্সিস এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এবং এই সরলরেখা দ্বারা এই যে ত্রিভুজ, এটা আমরা নাম দিই এ ও বি, এই যে ত্রিভুজ এ ও বি গঠন হয়েছে, এই ত্রিভুজে তোমাকে ক্ষেত্রফল বার করতে হবে। তো আমরা ক্ষেত্রফলের সূত্র কি জানি, যে আমরা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র জানি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো এইখানে দেখো ভূমি কি, এই ত্রিভুজের ভূমি হচ্ছে ও বি হচ্ছে ভূমি, আর উচ্চতা হচ্ছে ও এ, ও বি হচ্ছে ভূমি আর উচ্চতা হচ্ছে ও এ। তো আমরা কি লিখবো না, হাফ ইন্টু ভূমি মানে কত ও বি, আর উচ্চতা হচ্ছে ও এ। তো এখানে আমরা ও বি মানে কত, ও বি মানে আমরা পেয়েছি এই যে বিন্দুটা, এই বিন্দুটা কত না, এই বিন্দুটা হচ্ছে 6 0। তাহলে এই যে দূরত্বটা এটা কত না, এটা হচ্ছে ও বি সমান সমান হচ্ছে 6, আর ও এ এই বিন্দুটার দূরত্ব, এই বিন্দু থেকে ও বিন্দু থেকে দূরত্ব হচ্ছে 7। তো সুতরাং হচ্ছে ও এ মানে হচ্ছে 7। তো আমরা পেয়ে গেলাম 3 × 7 মানে হচ্ছে 21। তো এই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম 21। এভাবে তোমাদের অঙ্ক থাকতে পারে। তাহলে লেখচিত্র থেকে আমরা কি পেলাম, যে এই যে দুটো সমীকরণ দেওয়া থাকবে বা তোমাকে বলা হবে গঠন করতে, সেই সমীকরণ থেকে তোমাদের এক্স এর স্থানাঙ্ক এবং ওয়াই এর স্থানাঙ্ক বার করতে হবে। সেই এক্স ও ওয়াইকে আমরা লেখচিত্রে স্থাপন করে আমরা সমীকরণকে সরলরেখা আকারে এঁকে দুটো সরলরেখা যে বিন্দুতে মিলিত হবে সেই বিন্দুটাই হয়ে যাবে এই দুটো সমীকরণের সাধারণ বীজ বা এই দুটো সমীকরণের সমাধান। তো এই হচ্ছে এই অধ্যায়ের মূল বিষয়বস্তু, মানে দুটো সমীকরণকে আমাকে লেখচিত্রের মাধ্যমে সমাধান করতে হবে। তো আমরা এই পর্যন্ত শিখলাম। এইবার আমরা কোষে দিকের অঙ্কগুলো আগামী ভিডিওতে দেখব। এরপরে যদি তোমাদের কোনো সমস্যা বা ডাউট থাকে তোমরা ভিডিওর কমেন্টে অবশ্যই জানাবে, এবং সেই মানে সেই নির্দিষ্ট বিষয় নিয়ে আমি তোমাদের আবার স্পেসিফিক কোনো ভিডিও দিয়ে অবশ্যই তোমাদের জানিয়ে দেবো।